নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও এসে পড়েছি আমি একটা বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, খুব সিম্পল একটা বিষয়, কিন্তু সেটা মনে রাখার মতোই বলবো। তো আজকের বিষয় হলো, কারা জীবনে উন্নতি করতে পারবে না। শুনতে খুব খারাপ লাগছে না যে এদের দলে কেউ আপনিও পড়েন? এরকম ভাবছেন? হ্যাঁ, অবশ্যই। তবে সেটা শুধরে নিলে অবশ্যই পারবে। তো বলি, কারা জীবনে উন্নতি করতে পারে না। অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ আছে দেখবেন, যারা এমন কিছু রাজাবাদশার বাড়িতে জন্ম নেয়নি, এমন কিছু বিশাল বড়লোক বাড়িতেও জন্ম নেয়নি, তার এমন কিছু ধন সম্পত্তি ছিলও না, কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে নিজেকে এত এত দেখায় নিজেকে যে আমি বিশাল বড় কিছু, আমি কিছুই করব না। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রেও দেখি, তারা একটা কথা বলে, আমার হাজব্যান্ড তো ইনকাম করছে, আমার ইনকাম করে কী দরকার, আমি পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবো। কিছু ছেলেরা এরকম বলে, আমার বাবা অনেক জমি জায়গা রেখে গেছে, কী দরকার আমার খাটার, আমি পায়ের উপর পা তুলে খাবো। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বলে আমি আপনাদেরকে জানাচ্ছি, যে একজন ভদ্র মহিলা আমার সঙ্গে আলাপ আছে। তিনার কেউ নেই, সাত কুলে কেউ নেই। তো তিনার জীবনে অনেক রকম সমস্যা তিনি আমার সামনে দুঃখ করে বর্ণনা করছিলেন, যে তাই তো আমার কীভাবে চলবে, এরকম এরকম ব্যাপার। তো আমি তাকে বললাম যে দেখুন, আপনি তো একা, কেউ নেই, সবই মানলাম, কিন্তু যেটুকু যা আছে সামান্য, সেটা দিয়েও তার ঠিকমতো চলে না। সে ওই সরকারি কিছুটা ভাতা টাতা পায়, আর কিছুটা এবারই ওবারই চেয়ে চিনতে খায় আর কি। এবার চেয়ে চিনতে খেতে খেতে হয়েছে কি, ও প্রত্যেক দিন যদি কারো বাড়িতে চেয়ে খাওয়ার অভ্যাসটা হয়, তাহলে কি হয়, তারাও তো বিরক্ত হবে, তাই না? যে একটা মানুষ রোজ দিন আমার বাড়িতে চেয়ে খাচ্ছে, তারাও কিছু কথা টথা শোনায়। তো সে এসে আমাকে বলছে যে এরকম বৌমা, বৌমা বলে সম্বোধন করেছে, যে এরকম কি করব। তো আমি তাকে বললাম যে দেখুন কাকিমা, আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি তো ঘরে চুপচাপ বসে থাকেন, তো আপনি যদি একটা কোনো কাজ করতে পারেন, তাহলে সে কাজের মাধ্যমে আপনি বন্দী হয়ে থাকবেন। তো কিছুটা টাকা ইনকামও হবে এবং আপনার মনটাও ভালো লাগে। এভাবে লোকের বাড়ি চলে চিনতে খাওয়াটা তো ঠিক নয়। আপনি আমার বাড়ি এসছেন, আমিও দুটো খাবার দেবো, ঠিকই আছে। আমি তাকে এটা বললাম, যদি আপনি বলেন তো আপনাকে আমি হেল্প করতে পারি। ওর ভুলটাকে কোথায় বলেছি? তার এমন কিছু বয়স হয়ে যায়নি, তার 80 বছরও কিন্তু বয়স হয়ে যায়নি যে সে কোনো কাজ করতে পারবে না। সঙ্গে সঙ্গে রেগে কি বলবো আপনাদের, সঙ্গে সঙ্গে আমাকে বলছে, হ্যাঁ আমি কোনোদিন এরকম কোনো কাজ করিনি, আমার স্বামী বেঁচে থাকতে আমাকে কোনোদিন কিছু করতে দেয়নি, আমি এই বয়সে কেন করব? আমি বললাম, তাহলে আপনি কি লোকের বাড়ি ভিক্ষে করে খাবেন নাকি? ভিক্ষে করে খায় না তো, চেয়ে চিনতে খায়। ব্যাপারটা বুঝুন একবার, ভিক্ষে করে খায় না, চেয়ে চিনতে খায়, দুটো আলাদা, আর ওর কাছে দুটো আলাদা। তো তারপর থেকে আমি সে মানুষটাকে আর পাত্তা দিতাম না, কারণ উনি নিজেকে অনেক কিছু মনে করছেন। এরকম কিছু কুড়ে টাইপের মানসিকতার মানুষদের জন্য আমাদের এই বেকারত্ব, গরিবত্ব ভরে গেছে। সরকার 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে কী আর উপকার করবে এদের? এরা তো অলস না। এদেরকে যদি লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 1 লাখ টাকাও দেওয়া হয় না, এদের কোনোদিন উন্নতি হবে না। কিছু কুড়ে ছেলেও এরকম আমি দেখেছি, একদিন ইনকাম করে তো 10 দিন বসে বসে খায়, সেই টাকাটা ফুরিয়ে গেলে আবার যায়, আবার ঝগড়াঝাটি করে। তো এই সব মানুষদের কিন্তু কখনোই কোনো দিনও উন্নতি হবে না। জীবনে উন্নতি করতে গেলে ফার্স্ট হলো আপনাকে কষ্ট করতে হবে। দেখুন না, পৃথিবীতে যারা যত বেশি ধন সম্পত্তি অর্জন করেছে, তারা কিন্তু কষ্ট করেছে। দেখতে পাবেন তাদের আগের জীবনটা খুব কষ্টের। যত এমএলএ মন্ত্রী থেকে শুরু করে বড় বড় ধনী মানুষ, তাদের পিছনের ইতিহাসগুলো শুনবেন, তখন দেখবেন আপনার চোখে জল চলে আসবে, কারণ তারা কষ্ট করেছে, তারপর তারা এই জায়গায় এসেছে। তো আমি কোন হরিদাস পাল যে আমি কাজ করতে পারবো না? তাই সবাইকে বলছি, জীবনে উন্নতি করতে গেলে কাজ করতে হবে। সেটা যে কোনো কাজ কোনো ছোট নয়। চুরি না করলেই হলো, মানুষকে অপমান না করলেই হলো। পৃথিবীতে অনেক ধরনের কাজ, একটু একটু করে শুরু করুন না, শুরু করলে ঠিক তার সমাধান কিন্তু বেরিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব।
আর একটা কথা, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো ভালো থাকবেন, একদম একদম ফাটাফাটি ভালো থাকবেন। মনের মধ্যে কোনো রকম রাগ, দুঃখ, ক্ষোভ আনবেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমি আপনাদের সমাধান দিতে পারবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।